নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আইডিয়া বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কি আবার নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হবে। এই বিষয় নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্ত তৈরি হয়েছে, তাই পুরো বিষয়টি সহজ ভাষায় জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক খবর ঘুরছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা পেতে গেলে নাকি নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করতে হবে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এমন কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি চালু রয়েছে তাদের তথ্য সরকারিভাবেই আগে থেকে রেকর্ড রয়েছে। তাই নতুন প্রকল্প চালু হলে অধিকাংশ ক্ষেত্রেই পুরনো ডিবিটি অ্যাকাউন্ট ব্যবহার করা হতে পারে। তবে অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকলে বা আধার লিঙ্ক না থাকলে টাকা আটকে যেতে পারে। সেই কারণে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি অ্যাক্টিভ আছে কি না, আধার লিঙ্ক আছে কি না সেটা একবার অবশ্যই চেক করে নিন। কিন্তু অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের অনেকেই এবার পেতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। তবে তার আগে করা হবে অ্যানালিসিস বা যাচাই প্রক্রিয়া। শুধুমাত্র যোগ্য মহিলারাই পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। তাই কোনো ভুয়ো খবরে বা ফেক লিঙ্কে ক্লিক করবেন না। এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন বা টাকা পাঠানো নিয়ে সরকারি কোনো ঘোষণা জানানো হয়নি বা গাইডলাইন প্রকাশ করা হয়নি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।